মণিপুরের রাস্তায় অবাধ যাতায়াতের জন্য খুলে দিতে রাজি কুকি গোষ্ঠী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, মণিপুর সরকার এবং কুকি জো গোষ্ঠীর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর। মোদী সফরের আগে গুরুত্বপূর্ণ ঘোষণা মণিপুরে। 2 নম্বর জাতীয় সড়ক অবাধ যাতায়াতের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুকি জো কাউন্সিল। গত কয়েকদিন ধরে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রক এবং কুকি গোষ্ঠীর প্রতিনিধিদের ধারাবাহিক বৈঠকের ফল বলে মনে করছে কেন্দ্র। মণিপুরের রাস্তা অবাধ যাতায়াতের জন্য খুলে দিতে রাজি হল কুকি জনগোষ্ঠী। প্রধানমন্ত্রী মোদীর মণিপুর সফরের আগে শান্তির পথে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, মণিপুর সরকার এবং কুকি জো গোষ্ঠী একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। সেই চুক্তির ফলে 2023 সালের 3 মে শুরু হওয়া জাতিগত সংঘাতের অবসানের পথ খুলে গেছে। নতুন চুক্তিতে কেন্দ্রীয় সরকার, মণিপুর সরকার এবং কুকি জো গোষ্ঠীগুলি মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে জাতীয় সড়ক 2 নম্বর জাতীয় সড়ক অবাধ চলাচলের জন্য উন্মুক্ত করতে এবং সশস্ত্র শিবিরগুলি স্থানান্তর করতে সম্মত হয়েছে। গত 13 ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। এরই মধ্যে গত 8 মার্চ থেকে উত্তর পূর্বের অশান্তি কবলিত এই রাজ্যে রাস্তাঘাট সচল করতে উদ্যোগী হয় কেন্দ্র। কিন্তু কুকি গোষ্ঠী বিক্ষোভের জেরে রাস্তাঘাট সচল করার উদ্যোগে প্রথম দিনেই ধাক্কা খায় প্রশাসন। জায়গায় জায়গায় চলে বিক্ষোভ, অবরোধ। আর সেই আবহে মণিপুরে শান্তি ফেরানোর জন্য দফায় দফায় কুকি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে প্রশাসনের। বৃহস্পতিবারও নয়াদিল্লিতে কুকি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে কেন্দ্রের। এই বৈঠকের পরে সরকারের সঙ্গে একটি সমঝোতায় আসতে রাজি হয়েছে কুকি গোষ্ঠী। এই সমঝোতা অনুসারে 2 নম্বর জাতীয় সড়কের সাধারণ মানুষ এবং অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে কোনো বাধা দেবে না কুকি গোষ্ঠী। চলতি মাসে মণিপুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 2023 সালে অশান্তি ছড়ানোর পর থেকে এটি তার প্রথম মণিপুর সফর হতে চলেছে। আর এই অবস্থায় কেন্দ্র এবং কুকি গোষ্ঠীর আলোচনার রাস্তা সচল রাখার সমঝোতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ত্রিপক্ষীয় অভিযান স্থগিতকরণ SOO চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বৈঠকটি শেষ হয়েছে। চুক্তি স্বাক্ষরের তারিখ থেকে 1 বছরের জন্য সেগুলি কার্যকর হবে। 2 নম্বর জাতীয় সড়ক অবাধ যাতায়াতের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুকি জো কাউন্সিল। এটি গত কয়েকদিন ধরে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রক এবং কুকি গোষ্ঠীর প্রতিনিধিদের ধারাবাহিক বৈঠকের ফল বলেই মনে করছে কেন্দ্র। মন্ত্রক আরও জানিয়েছে, জাতীয় সড়কে শান্তি বজায় রাখতে সেখানে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে সহযোগিতার আশ্বাসও দিয়েছে কুকি গোষ্ঠী। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।